তিনি সমাজ পরিবর্তনের সবচেয়ে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন, বিপ্লবের রাস্তা। সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে উপরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ি উনি যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সময় মাহবুবুল্লাহ ভাইরা যা থিওরি পড়াতেন আমাদের, তার মধ্যে একটা কথা ছিল সবকিছুরই পরিবর্তন হয়। আজকে সোভিয়েত ইউনিয়নে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব তখন সত্যিকার অর্থেই গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা স্বপ্ন ছিল যে সোভিয়েত ইউনিয়নের বিপ্লবের মধ্য দিয়ে, লেনিনের কথার মধ্য দিয়ে সেই যে বিপ্লব প্রতিষ্ঠিত হলো, সমস্ত জন্য মানুষের ভাগ্য পবিত্র হবে, গরিব লোক অনেক ভালো থাকবে, এটাই ছিল ব্যাপারটা। দেখা কি গেল কিছুদিন পরেই, বেশ কিছুদিন পরেই আমাদের এখানে এখন যে অস্থিরতা বিরাজ করছে, এই অস্থিরতা থেকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই, তাকে কন্টেইন করতে চাই, আমাদেরকে ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যেখানে আমরা আরো নৈরাজ্যের সৃষ্টি করে আরো বিপদ আমরা যেন ডেকে না আনি। এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে পারে। মনে করি শহীদ জিয়া রহমান সাহেবের, আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান বীরুত্তম, তার মধ্যে ধৈর্যটা, এই জিনিসটাই আমাদের সকলকে মনে রাখতে হবে, তা না হলে আমরা ভুল করতে থাকবো। আজকে এই জিয়া স্মৃতি পাঠাগার, তাই না, একেবারেই একটা ঢাকা মহানগরের যে অফিস, মৌলানা ভাসানীর যে অফিস, তার পাশে তার কোন একটা ছোট্ট একটা পড়া যায় সেই অবস্থাতে, কিন্তু সঙ্গে সঙ্গে যে কাজটা এরা করতে পেরেছে, যার জন্য আমি এদেরকে ধন্যবাদ দিই। আমাদের দীপ্তি আছে, সালাম ভাই আছেন, অন্যান্যরা যারা সঙ্গে জড়িত, তারা গোটা দেশে এটাকে ছড়িয়ে দিতে পেরেছে। প্রত্যেকটা জেলায়, আমাদের কয়েকটা উপজেলাতেও জিয়া স্মৃতি পাঠাগার তৈরি হয়েছে, এবং তারা এই চেষ্টাই তারা কিন্তু করে যাচ্ছে। এখানে কেউ আমরা ফান্ড দেইনি, রাজনীতি কিন্তু লেখাপড়ার ব্যাপারটা একদমই নাই, একেবারেই নাই। একটু লেখাপড়া যারা ভালো করে তাদেরকে ঠাট্টা করে কি বলা হয় যেন আটেল। তো এই পরিবেশে স্বাভাবিকভাবেই এরা যে কাজটা করেছে, এটা দুঃসাহসী কাজ করেছে এবং তারা সফল হয়েছে। আমি ধন্যবাদ। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে যাচ্ছি আমরা। এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তার সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিষয় তারা অতটা জানেও না, বুঝেও না, তাই না। তারপরে ওয়াজির সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয়, না আজকে ওখানে স্ট্রাইক চলছে, রাস্তাঘাট বন্ধ। এটাতে লাভটা কার? এটাতে এই দেশের, এই সমাজের, এই মানুষের কোন লাভ হবে না। ধৈর্য ধরে যাই, সামনের দিকে যাই। অনেক ত্রুটি আছে, আমি বিশ্বাস করবো, তো অনেক ত্রুটি তারা নিয়ে এসছে। এই অবস্থার পরিবর্তন তো আপনার এত দ্রুত হবে না, একদিনে হবে না। ধৈর্য ধরেন, স্ট্রাকচার আমরা খাড়া করি, গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক, সেই স্ট্রাকচার খাড়া হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। হ্যাঁ, কথা বলতে পারি, এমন আমার সেই জায়গাটা নেই। জিয়াউর রহমানের রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি, সেখান থেকে তিনি বের করে নিয়েছিলেন। ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা।